আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার আর রাহিমো মাদ্রাসায় পড়ুয়া এক মেয়ের পরিত্যক্ত লাশ পাওয়া যায় গভীর জঙ্গলে। কিন্তু অবাক করা বিষয় হলো, এর এক সপ্তাহ পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে সে ফিরে আসে ওই মাদ্রাসায়। আসসালামুয়ালাইকুম। আর সে এখানে আসার পর থেকেই মাদ্রাসা জুড়ে শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক জিনের তাণ্ডব। আসসালামুয়ালাইকুম সিটি। মাদ্রাসার অনেক মেয়েদের উপরই ওই জিন আসর করতে থাকে। নামাজের মধ্যেই খুন হয় দুজন মেয়ে। সবাই বুঝতে পারে ওই ফিরে আসা মেয়ের ভেতরে করে কোনো জিন এসেছে এই মাদ্রাসায়। তবে চিন্তার বিষয় হলো, এই জিন কোনো স্বাভাবিক সাধারণ শয়তানের অনুসারী জিন নয়, বরং এটি একটি মুসলিম ইমানদার জিন, যার শক্তি সাধারণ জিন থেকে 1000 গুণ বেশি। তবে একজন ইমানদার জিন কেন একটি মৃত মেয়ের শরীরে জায়গা নিবে? কি উদ্দেশ্য তার? সাধারণত হুজুররা দোয়া পড়ে জিন তাড়িয়ে থাকে। তবে যে জিন নিজেই ইমানদার এবং আয়াতুল কুরসিও তার কোনো ক্ষতি করে না, সেই জিনকে কিভাবে কাবু করবে কোনো সাধারণ হুজুর অথবা কবিরাজ? জানবো আজকের এই গল্পে, যার নাম মুনকার। এটি ইন্দোনেশিয়ার এক মহিলা মাদ্রাসায় ঘটা